আজকে জামাই ষষ্ঠী। তো ষষ্ঠী পুজো করতে সকালবেলা স্নান করে চলে গেছিলাম মন্দিরে, পুজো দিয়ে আসলাম। ছেলে মেয়ের মঙ্গল কামনায় আমাদের ষষ্ঠী পুজো করতে হয়। তো হয়ে গেছে ষষ্ঠী পুজো। এবার আমি নারকেল কোড়া দিয়ে ছোলার ডাল করেছি আর পটল চিংড়ি করেছি। তো বন্ধুরা, তোমাদের দেখাতে পারলাম না, নেক্সট ভিডিওতে আমি দেখাবো। এখন আমি 1 কেজি পাঁঠার মাংস নিয়েছি। 1 কেজি পাঁঠার মাংস নিয়েছি। তো আজকে এই মাংসটা রান্না করবো আর ফ্রাইড রাইস করবো, তোমাদেরকে দেখাবো বন্ধু। তো আমি কড়াতে তেল চাপিয়ে দিয়েছি। তো আমি আলুগুলো ভাজা বসিয়ে দিলাম। এবার আমি এই হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে তেল দিয়ে এটাকে মেরিনেট করব। লবণ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে রসুন, আদা আর পেঁয়াজ আমি পেস্ট করে আনবো এর সঙ্গে মেরিনেট করার জন্য। তা বন্ধুরা, আমি পেস্ট করে নিয়ে আসি। আমার ভদ্রলোক আমাকে সহযোগিতা করছে, সবকিছু কেটে দিচ্ছে। ফ্রাইড রাইসের ক্যাপসিকাম কাটছে, ফুলকপি, গাজর, বিট, এগুলো সব, মটরশুঁটি, এগুলো সব কেটে আমাকে খুবই সহযোগিতা করছে, সাহায্য করছে। আমার ভদ্রলোক আমাকে খুব সবসময় হেল্প করে। তো আমি এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। কচি পাঁঠার মাংস, তাই আমি এর মধ্যে গরম মশলা ব্যবহার করব না। আমি মাংসটাকে গরম মশলা ছাড়া রান্না করব। খেতে খুব টেস্ট হবে, মাংসের একটা গন্ধ থাকবে, গরম মশলা দিলে সেই গন্ধটা আর থাকে না। মুরগির মাংসে যেমন নাকি গরম মশলা দেওয়া যায়, পাঁঠার মাংসে গরম মশলা আমি দিচ্ছি না। তো এটা আমার মাখানো হয়ে গেল, আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। জিরা সম্বার দিয়ে দিলাম। মাংসটা মেরিনেট করা হয়ে গেছে। তো আমি এখন মাংসটা ছেড়ে দিলাম। ভালো করে কষাতে হবে, একটু সময় লাগবে। 'পাঁঠার মাংস গরম মশলা ছাড়া তোমরা খেয়ে দেখবে, খুব ভালো একটা সুন্দর টেস্ট পাবে। গরম মশলা দিলে পাঁঠার মাংস ভালো লাগে না, মুরগির মাংস ভালো লাগে। ভালো করে কষাতে গেলে আমার অনেকটাই সময় লাগবে, 5-7 মিনিট তো লাগবেই কষাতে। 7 মিনিট হয়ে গেছে। তো আমার মাংসটাও কষে এসছে। এবার আমি প্রেসারে দেবো, প্রেসার কুকারে দেবো। কষানো আমার হয়ে গেছে।
আমার যে এই পেঁয়াজটা রাখা আছে, এটা হয়ে গেলে, মাংসটা হয়ে গেলে আমি আবার এই পেঁয়াজ সম্বারটা দেব। আর একটু জল দিচ্ছি। বেশি জল দেবো না আমি। এবার আমি ঢাকনাটা আটকে দিচ্ছি। আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে আটকে দিলাম। তো 5টা সিটি দিয়ে আমি নামিয়ে নেব, তারপরে এটা সোমবার দেব। মাংসটা নামিয়ে নিলাম 5টা সিটি দিয়ে। আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু তড়কা দেব। দিচ্ছি। এখন এই পেঁয়াজটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মাংসটা ছাড়বো। আবার আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। একটু নরম করে ভেজে নিই, বাদামি করে একটু ভেজে নিই, তারপরে মাংসটা ছাড়বো। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, নরমও হয়ে যাবে। পেঁয়াজটা বাদামি হয়ে এসছে। তো সিটি দিয়ে মাংসটাকে 5টা সিটি দিয়ে রেখেছিলাম। তো এবার আমি এই মাংসটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যালেন্স করার জন্য এর মধ্যে চিনি দেব। তো মাংসের রেসিপিটি আমার হয়ে গেল। দেখো মাংসটা কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো কচি পাঠার মাংস আমার পুরো রেডি মাংসটা। এবার আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। দেখো বন্ধুরা, আমার মাংস রেসিপি তো হয়ে গেল, তোমরা দেখতে পেলে মাংসটা, পাঠার মাংসটা কিভাবে করলাম। এবার আমি ফ্রাইড রাইস করবো। তো আমি 3টে তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর কাজু কিশমিশ, ঘি। হ্যাঁ, নিয়েছি এদিকে হচ্ছে গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, আদা কুচি। হ্যাঁ, আদা। আর হচ্ছে নিয়েছি হচ্ছে, আমার কাছে বেশি মটরশুঁটি ছিল না, যতটুকু ছিল ওইটুকুই। আর বিট গ্রেট করে নিয়েছি। তো এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি ফুলকপিটা ভেজে নেব। আমি এখন ফুলকপিটা ভেজে নিচ্ছি।
একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ফুলকপিটা হালকা বাদামি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ক্যাপসিকামটা ছেড়ে দিচ্ছি। এটা হালকা একটু ভাজা করে নামিয়ে নেব। ক্যাপসিকামটা আমার হালকা ভাজা হয়ে গেল, তো আমি নামিয়ে নিচ্ছি। গাজরগুলো দিয়ে দিলাম কড়াতে। গাজরটাও একই রকম একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম। গাজরটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তাতে তেল দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশ গুলোও ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেল, উঠিয়ে নিচ্ছি। এখন বিটটা ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। বিটটা নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম। তেজপাতা ছাড়লাম, শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। দারচিনি এলাচ দিয়ে দিলাম।
আদা কুচিটাও দিয়ে দিলাম, গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। মটরশুঁটি গুলো ছেড়ে দিলাম। তো আমার মোটামুটি সব ভাজা শেষ। এবার আমি ফ্রাইড রাইসটা তৈরি করতে যাচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, চিনিও মেশাচ্ছি। একই পদ্ধতিতে আমি আবার ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা আমার আগেই করা হয়ে গেছিল। একটু চিনি দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, ঘি দিচ্ছি, আর 150 গ্রামের মতো ঘি লেগেছে। ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, কমপ্লিট। তো মাংসও হয়ে গেল, ফ্রাইড রাইসও হয়ে গেল। বন্ধুরা দেখো আমার ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে। আলু ভাজা, পাঁপড় ভাজা, ছোলার ডাল, পটল চিংড়ি, মাংস, পাঁঠার মাংস, চাটনি, দই, ক্ষীর, মিষ্টি আর ফ্রাইড রাইস, এগুলো তো তৈরি করেছি আজকে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই, ভালো থেকো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।